একদিন সরকারানি একদিন নিদ্রায় বেবুর হয়ে পড়ে নিদ্রায় বেবুর হয়ে হঠাৎ করে তার সন্তানের কথা মনে পড়েছে। সন্তানের কথা মনে এদিকে লক্ষ্যের আত্মা এদিকে লক্ষ্যের মায়ের জন্য শান্তি পাচ্ছে মায়ের জন্য শান্তি পাচ্ছে মা মা করে ছটফট মা জম করে ছটফট মা দেখো সোনাকারানের কাছে লক্ষ্মীন্দরের আত্মা লক্ষ্মীন্দরের আত্মা আজ দর্শনই হয় আজ দর্শনই হয় আজ দর্শনই হয় আজ দর্শনই হয় লক্ষ্মী তাদের পথে আমি সেই বসে থাকি আমি সেই বসে থাকি আমি সেই বসে কেউ আমায় পাবনি আমায় পাবনি কেউ আমায় জানিয়ে আমায় জানিয়ে আমায় জানিয়ে ওগো ঠাকুর ওগো ঠাকুর ওগো ঠাকুর কেন এমন করে আমায় কষ্ট এমন করে আমায় কষ্ট এমন কোটি জন্মে পাপ করেছিলাম বলে আমি পাপ করেছিলাম বলে আছি জন্মে আছি জন্মে আছি জন্মে আছি কেউ নেই মা ডাক বলেও নেই মা ডাক বলেও নেই মা ডাক তোদের মা ডাক তোদের মা পথি 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 পাখুনির বিস্তার পাখুনির বিস্তার একবার মতো মা ডাক মা ডাক এবার মতো মা ডাক মতো মা ডাক মতো মা ডাক মতো একবারে মা একবারে মা বলি তো ডাকিরি 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 আইরি আই আমার
একই করে শব্দ পরিত্রের জন্য আজ আমি সন্তান সন্তানের মাতা কেউ নেই আমার কেউ নেই আমার কে যাবে আমার টুকুনো সন্তান সকলে তো ছেড়ে চলে আর কেউ রইল না এই চম্পক আজ শ্মশানে পড়ে নি আমি যাবো হয়তো ও যে স্বামী দেবতা আমার জন্য আমি চাই স্বামীর জয় যমরাজের জয়, জয় যমরাজের জয়, জয় যমরাজের জয়, জয় যমরাজের জয়। আমি সকলের বিচার করি ধর্মরাজ বলে আমার নাম তাই তো আমি আজকে বিচার করব বলে পৃথিবীর মানুষকে আসবে এখানে তাই তো দেরি না করে এখনই আমার জমদূতকে স্মরণ করো। কোথায় জমদূত? নিয়ে এসো। জয় যমরাজের প্রণাম হয় মহারাজ, প্রণাম হয় মহারাজ। জমদূত আদেশ করেন মহারাজ, আদেশ আজকে করেন পৃথিবী মহারাজ। থেকে যে মানুষগুলোকে নিয়ে এসেছো তাদেরকে নিয়ে এসো আমার কাছে। মহারাজ হ্যাঁ মহারাজ চিত্রগুপ্তর কাছ থেকে শুনতে পেলাম মহারাজ, সাঁওতালি পর্বতে লোহবাসর ঘরে চন্দ্রপতি সদাগরের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের সর্বাঘাতে মৃত্যু হয়েছিল। কিন্তু তাকে বললাম তার পাপ পুণ্যের পাজিখানা খুলে দেখো, সে আমার কথা মতো খুলে দেখেছে মহারাজ। দেখার পর পাপের খাতায় সামান্য মাত্র পাপ করেছে। হ্যাঁ, তার পাপ হচ্ছে তার মামিমাকে ও হরণ করেছিল মহারাজ। হরণ করেছিল।
তাই আজকে এই হয়েছে তাকে 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 আমাদেরকে তো সাজা দিতে হবে মহারাজ। বেশ মহারাজ, আপনি খানিকক্ষণ বিশ্রাম করেন। আমি তাকে নিয়ে আসছি আপনার সন্মুখে। মহারাজ, হ্যাঁ মহারাজ, আপনি তার মুখ থেকেই শুনেন তার মুখ উনি কে। তুমি কে? আমি একজন নারী। তুমি একজন নারী? হ্যাঁ, তুমি মর্তধামে গিয়েছিলে, তোমার মর্তধামে জন্ম হয়েছিল। তুমি মর্তধামে এমন কি কর্ম করেছো তাই বলো। মহারাজ, হ্যাঁ, কর্মের কথা সে বলতে পারবে না মহারাজ। চিত্রগুপ্তর কাছ থেকে শুনেছি মহারাজ, তার পাপ পুণ্যের খাতা হ্যাঁ, আমি নয়নে দর্শন করেছি মহারাজ। দর্শন করেছো? হ্যাঁ, তা পাপ পুণ্যের খাতাতে কি লেখা রয়েছে তাই বলো। পুণ্যের খাতা একেবারে শূন্য মহারাজ, আচ্ছা, আর পাপের খাতা একেবারে পরিপূর্ণ মহারাজ। ভরে গেছে। তাই তুমি এমন শোনো। কি কর্ম করেছিলে তাই বলো। সে কিন্তু বলবে না মহারাজ। বলবে না? না। যদি না বলে, আমার হাতে রয়েছে গদা। নিজের- এই গদার আঘাতে তাকে আমি কঠিন শাস্তি দেব। জানেন আমায় ক্ষমা করুন যত। ক্ষমা করব, তোমাকে আমি ক্ষমা করব। বলো তুমি কি অপরাধ করেছো, বলো। অপরাধ তার কি জানেন মহারাজ? বেশ বলো। নিজের স্বামী থাকতে পর পুরুষের সঙ্গে তার আবির্ভাব রয়েছে ও, মহারাজ। শুধু তাই নয় যমরাজ, আমি চিত্রগুপ্ত বলছি, মর্তলোকের এই নারী চিত্রগুপ্ত, নিজের স্বামীকে ছেড়ে হ্যাঁ, যতটা পরপুরুষ রয়েছিল পয়সাওয়ালা সবার সঙ্গে দেহ বিক্রি করেছে। ও, কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয়। অনেক অনেক সংসার নষ্ট করেছে মহারাজ। আমায় ক্ষমা করুন, তোমাকে আমায় কঠিন শাস্তি দেবেন না। আমি তোমাকে ক্ষমা করে দেব মহারাজ, আমি তোমাকে ক্ষমা করে দেব। তবে একটি কথা শোনো, যেমন কর্ম তেমন তেমনই ফল। না মহারাজ, না। আমায় ক্ষমা করবেন না। আমায় আবার না, 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 মহারাজ, মহারাজ, আমায় একটিবার সুযোগ দিন মহারাজ। সুযোগ? হ্যাঁ, আপনি আবার আমাকে মর্তে পাঠিয়ে দিন। আমি মর্তে গিয়ে যত পাপ করেছি সে পাপের সমস্ত পূর্ণ অর্জন করব। আমি এবার গিয়ে ভালো ভালো কর্ম করবো সে মহারাজ। সময় তুমি হারিয়ে ফেলেছ যমদূত, মহারাজ। তুমি এগিয়ে গিয়ে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডকে নিক্ষেপ করো। তাই করছি মহারাজ। না, আমায় এত বড় শাস্তি দেবেন না মহারাজ, আমায় এত বড় শাস্তি দেবেন না। এসো। না, আমি থাকতে তুমি তুমি পরপুরুষের কাছে গিয়ে তোমাকে কঠিন শাস্তি দিলাম আমি। অগ্নিকুণ্ডে তোমাকে নিক্ষেপ করলাম। সেই অগ্নিকুণ্ডের মধ্যে জ্বলবে আর তুমি সমস্ত কথাগুলোকে স্মরণ করবে। এসো। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। এই আবার কি? মহারাজ, চিত্রগুপ্ত, বলুন। আপনি এই মস্তান রাজার পাপ পুণ্যের পাজিখানা খুলে দেখো। দেখছি।
পুণ্যের খাতা একেবারে শূন্য, শূন্য পাপের পাতা রয়েছে পূর্ণ। শূন্য এই মস্তান মর্ত লোকে কত নারীকে নির্যাতন করেছে, ও কত পুরুষকে হত্যা করেছে। তাই তো এই হচ্ছে তার পাপ। নারী হরণকারী গরিব মানুষের পয়সা হারামি করে খেয়েছে। ও তাই একে গরিব কঠিন মানুষের থেকে ধন তুমি লুণ্ঠন করেছো, কঠিন থেকে কঠিন শাস্তি দিন যমরাজ। কঠিন থেকে কঠিন তর তুমি শাস্তি পাবে। তোমাকে তোমাকে প্রথমত চিত্রগুপ্ত যে কথা বলে গেল, তুমি এবার যমদূত তাকে যা বুকের আঘাত মারো। বেশ মহারাজ, হ্যাঁ, হ্যাঁ। আমি তাই করছি মহারাজ। মারো, মারো, আরো জোরে, আরো জোরে মারো। হ্যাঁ, তুমি পরের ধন লুণ্ঠন করেছো, পর নারীকে হরণ করেছো, তুমি রাজকোষকে পরিপূর্ণ করেছো। হ্যাঁ, তুমি তুমি তোমার শক্তি বলে পৃথিবীর মানুষকে তুমি হ্যাঁ? বড় মস্তান সেজেছিলে তুমি মর্ত থামে। তোমার মস্তান এখন বের করছে। আরো জোরে মারো, আরো জোরে মারো, আরো জোরে। এই শাস্তি তার শেষ হবে না। তাহলে মহারাজ, যমদূত তুমি নিয়ে যাও একে, ওই কুম্ভি পাকে নিক্ষেপ করো। বেশ মহারাজ, আমি তাই করছি। কুমিরগুলো তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে আর সে যন্ত্রণা ভোগ করবে। নিয়ে যাও, নিয়ে যাও, এক্ষুনি তাকে আমার সম্মুখে বের করে দাও। এরূপ ভাবে পৃথিবীর মানুষ যদি অন্যায় অত্যাচার করে, তাদেরকে যদি এরূপ ভাবে শাস্তি না দেওয়া হয়, তাহলে আরো অনেক কিছু করবে। তাই আমি ছেড়ে দেব না, আমাকে ছেড়ে দিন, আমি ছেড়ে ছেড়ে দেব দিন, না। আমাকে ছেড়ে দিন। ও প্রণাম হে যমরাজ। দেখতে তো অতি সুন্দর। কি নাম তোমার? নাম আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। দুর্লভ লক্ষিন্দর। হ্যাঁ যমরাজ। যমদূত, এরই কথা তুমি বলছিলে? হ্যাঁ মহারাজ। তুমি মর্তধামে তুমি রাজপুত্র, তাই না? হ্যাঁ মহারাজ। তুমি রাজপুত্র, এই অহংকারে তুমি মামিকে হরণ করেছিলে। হ্যাঁ, মামিমাকে হরণ করেছিলে তুমি। যমরাজ, হ্যাঁ, একটিবারের জন্য সেই পাপ থেকে আমাকে মুক্তি করুন, ওই পাপ থেকে আমাকে মুক্তি করুন। তোমাকে পাপ থেকে মুক্তি করব। ওরে শয়তান! তোমাকে তুমি মামিমা, সে একজন গুরুজন ব্যক্তি, তাকে তুমি চিনতে পারলে না, একটিবারের তাকে জন্য- তুমি হরণ করেছো। তোমাকে আমি ছেড়ে দেব। তোমাকে তোমাকে কঠিন থেকে কঠিন মা ছিল তোর মর্ত ধামে, এই জমপুরীতে নয়। একটিবারের জন্য ভাই ক্ষমা করে দিন। এই আঘাত আর আমি সহ্য করতে পারি না। একটিবারের জন্য ভাই ক্ষমা ও করে দিন। আঘাত সহ্য করতে পারো না, আর উপভোগ করতে খুব ভালো লেগেছিল, তাই না? নারী অত্যাচারকারী সন্তান তুমি, তুমি আজকে আমার কাছে ছাড়া পাবে না। তোমাকে বলেন মহারাজ, তার কি সাজা? ওই পাপের খাতায় শূন্য করে দিন, আর পুণ্যের খাতায় আমায় পরিপূর্ণ করে দিন। পাপের খাতায় শূন্য করব আর পুণ্যের খাতায় পরিপূর্ণ করে দেব। তোমার কথা মতো আমাদেরকে চলতে হবে, তাই না? যখন তুমি পাপ করো, তখন একবার ভেবে দেখোনি কত কাকতি মিনতি করেছিল তোমার মামিমা, কিন্তু তুমি তাকে চেনোনি।
আর পারি না, আর আঘাত সহ্য করতে পারি না। আঘাত সহ্য করতে পারো না? এখন অনেক বাকি। এখন অনেক বাকি রয়েছে তোমার। মানুষ যে আজ নেই তোমার, কি বললে? দুনিয়াটা শুধু সারথে সংসারে পরিসারে সবাই শয়তান, শয়তান, তুমি অর্থের অহংকারে, পিতার অহংকারে তুমি হারামজাদা, দুনিয়া স্বার্থের নয়, দুনিয়া স্বার্থের নয়, স্বার্থের হচ্ছ তুমি। কেউ আসবে না, কেউ আসবে না। সহায় নারী দিয়ে তুমি তাকে করেছো। শোনো, বলছি মহারাজ, বলছি মহারাজ, সে কিন্তু মাকে খুব ভালোবাসতো, মাকে ভালোবাসতো, আর তার মাও তাকে খুব ভালোবাসতো। তাই তার সাজা হচ্ছে মহারাজ, খানিকক্ষণের জন্য তাকে ছেড়ে দেওয়া হোক, মর্তধাম থেকে ফিরে আসুক। ও ওর প্রেত আত্মাকে আমি ছাড়বো, ওকে আমি ছাড়তে পারি না। তাই তো বলছি মহারাজ। ওর প্রেত আত্মাকে আমি ছেড়ে দেব, মর্তধামে নিয়ে যাও, তার মা এবং পিতার সঙ্গে সে সাক্ষাৎ করে আসবে। হ্যাঁ, এটাই হচ্ছে তার। মাকে দেখার বড় ইচ্ছে হয়। তোমার মাকে দেখার ইচ্ছে হচ্ছে, তোমার পিতাকে দেখার ইচ্ছে হচ্ছে, তাই তো? তাই কিছুক্ষণের জন্য, এক দণ্ড সময়ের জন্য তোমাকে আমি সময় দিলাম। এই সময়ে গিয়ে তোমার মাতা পিতাকে দর্শন করে আবার ফিরে আসবে এই জমপুরীতে। আমি যেই কর্ম করবো তার ফল কিছুই পাবো না, কিন্তু না,
সন্তানকে ছাড়া আর ভালো লাগে না। এই চম্পকটুকু যেন অন্ধকারে পরিণত হয়েছে, যেন যেন কে যেন ডাকে আমার মা। এদিকে আমার শ্রীধর জনাধর, এদিকে আম্মা লক্ষিন্দর, সকলে যেন আমায় মা মা বলে ডাকে, কিন্তু তাদেরকে যে আমি দেখতে পাচ্ছি, তাদেরকে যে আমি কাছে পাচ্ছি, দেখো আমি কাছে পাচ্ছি পাচ্ছি রে, বলে না বলে না ঈশ্বর, ওগো বৎসর, ওগো প্রভু, ওগো বলে না, তোমার চরণে নিত্যদিন পুষ্পজল দিতাম ঠাকুর। কেন কেন এই দুঃখ জ্বালা কষ্ট, কেন কোনোদিন কি আমাদের সুখ দেবে না? কোনোদিন কি আমায় শান্তি দেবে না? এই দুঃখ জ্বালা কষ্ট নিয়ে কি আমাদের বেঁচে থাকতে হবে ঠাকুর? আমাদের কি শান্তি পাবো না? বলি দাও ঠাকুর, বলি দাও। সোনিকা, সোনিকা, সে আমার ডাকে, কি সনিকা সনিকা বলে না। স্বামী শেষ হয়ে গেল, সব কিছু নিঃস্ব হয়ে গেল। সোনিকা, কি চেয়েছিলাম আর কি পেলাম? আমি তো ঠাকুরের কাছে এ কোনোদিনের জন্য চাইছি। সোনিকা, বলতে পারো সোনিকা, আমরা এক নয়, দুই নয়, তিন নয়, চার নয়, পাঁচ নয়, ছয় নয়, সাতটি সন্তানের বাবা। আর সকল ছেলে আমাদের ছেড়ে চলে গেল। কি নিয়ে আর বেঁচে থাকবো সোনিকা? কি নিয়ে আর বেঁচে থাকবো? তারা ডাকবে না গো, আমাদের শুধু এই চম্পকনগরী কষ্ট। বলতে পারো সোনিকা, যেই দিন আমরা মারা যাব, সেই দিন আমাদেরকে কাঁধে করে হরিবোল বলতে বলতে আমাদের শ্মশানে নিয়ে যাবে সোনিকা। কে আমাদের বুকে আগুন দেবে? না, সোনিকা, সোনিকা, কি যেন বলছে, আমাদের লোকাই নাকি আর আসবে না সোনিকা। বৌমা বেহুলা নাকি আমার লোকাইকে আর আমাদেরকে ফিরিয়ে দেবে না।
সনেকা, তুমি আমাকে বলো না সনেকা, তুমি আমাকে কোনোদিনের জন্য ছেড়ে যাবে না? তুমি চলে গেলে আমি বলো একা হয়ে যাবো সনেকা। এইভাবে কাঁদলে তো পাগল হয়ে যাবে সনেকা। একটু বিশ্রাম নাও, তোমার যদি কিছু হয়ে যায় সনেকা, না সনেকা না, এ তোমার ভুল ধারণা। সনেকা, এইভাবে যদি তুমি সব সময় কাঁদো তাহলে বলতে পারো আমি কি করে বেঁচে থাকবো? তোমার যদি কিছু হয়ে যায় সনেকা, তাহলে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না সনেকা। তাহলে তুমি একটু বিশ্রাম নাও, অনেক রাত্রি হয়ে গেছে, একটু তুমি ঘুমাও। তাই করবে সনেকা, তাই বিশ্বাস করবো। সনেকা, তুমি কি বুঝবে আমার বুকের ব্যথা, বেদনা, যন্ত্রণা? তোমরা তো মেয়ে মানুষ গো, তোমরা চিৎকার করে কেঁদে তোমাদের মনটাকে হালকা করতে পারো, কিন্তু আমরা পুরুষ তোমাদের মতো চিৎকার করে আমরা কাঁদতে পারি না। সাতটি সন্তানের জন্য আমার এই বুকের মাঝখানটা কুড়ে কুড়ে খেয়ে শেষ করে দিয়েছে সনেকা। সনেকা, সনেকা, তুমি একটু ঘুমাও সনেকা, তুমি একটু বিশ্রাম করো। এই তো সনেকা ঘুমিয়ে গেছে। আমি একটু কাছারি বাড়ি থেকে ঘুরে আসি। না, কাছারি বাড়ি না, বৌমাকে বলেছিলাম আমি প্রত্যেক দিন তোমার বাসর ঘরে এসে আমি দেখে যাবো। বৌমা, তোমাকে বলেছি যেই দিন বাসর ঘরের দরজা আপনি খুলিবে সেই দিন ভাববে বাবা আমি আমার স্বামীকে নিয়ে ফিরে এসেছি কুলদুনিয়ার ঘাটে। তাই তো এই রাতের অন্ধকারে অনেকাকে ঘুমিয়ে দিয়ে আমি চুপি চুপি যাবো ওই বাসরের দিকে, দেখি বাসরের দরজা খোলা রয়েছে না বন্ধ হয়েই রয়েছে।
মা, মাগো, ও মা, এই দেখো না তোমার কাছে কে এসেছে। আমি তোমার সন্তান লক্ষ্মীন্দর এসেছি মা। মা, মা, আমার জন্য মা যেন কাঁদতে কাঁদতে পাগলের মতন হয়ে গেছে। আজকের দিনে আমি মাকে শেষ দেখা দেখি, আর কোনো দিনের জন্য আমার মা জন্মকে আমি দেখতে পাবো না। যেই দিন থেকে প্রাসাদ ছেড়েছি পেট খারাপ করে যায়। মা, মা, তোমার ওই হাত দিয়ে আমায় কিছু খাইয়ে দেবে না? এসো না মা। দেখি আমার লক্ষ্য ছিল আমার কাছে এসে মা মা বলো, কিন্তু লক্ষ্য কোথায়? মাগো, ওই তো একটিবারের জন্য খোকা বলে ডাক দাও না মা। খোকা, এ খোকা, আয় বাচ্চা, তুই এই মায়ের কাছে, এই মায়ের কোলে আয় খোকা, খোকা, খোকা। মাগো তুমি ডাকো খোকা বলিয়া, অবাক চোখে কেন থাকো চাইয়া, তুমি কি ভুলে গেলে মা, তোমার কি মনে পড়ে না? মাগো তুমি একবার ডাকো খোকা বলিয়া, মাগো তুমি একবার ডাকো খোকা বলিয়া, অবাক চোখে কেন থাকো চাইয়া, তুমি কি ভুলে গেলে মা, তোমার কি মনে পড়ে না? মাগো তোমার কি মনে পড়ে না? মাগো তোমার কি মনে পড়ে না? মা, তুই আমার কাছে এই হাত দিয়ে তোর একটু আদর করি। কতদিন দেখিনি মাগো তোমার মুখখানি, কতদিন খাইনি মাগো তোমার হাতের ননি,
আজ মাত্র তুমি যাও আমার জন্য কিছু মনের মতো দেখা করে পুনরায় আমায় চলে যেতে হবে মাকে ছেড়ে। এই তো খাওয়ার পয়সা। আই দেখাই। কোন দোষের দোষী আমায় করলে মাগো তুমি, কোন অপরাধে মাগো সাজাইলে তুমি। কোন দোষের দোষী মাগো করলে তুমি, কোন অপরাধে মাগো সাজাইলে তুমি। খোদার জ্বালায় চলে মাগো, খোদার জ্বালায় চলে মাগো, এসো গো মা তুমি কি ভুলে গেলে মা, মা গো তোমার কি মনে পড়ে না। মা গো তুমি একবার ডাকো খোকা বলিয়া, মা গো তুমি একবার ডাকো খোকা বলিয়া, অবাক চোখে কেন থাকো চাইয়া। তুমি কি ভুলে গেলে মা, তোমার কি মনে পড়ে না। মা গো মা, মা গো মা, মা গো মা, মা গো খিদার জ্বালা যেন সহ্য করতে পারি না। তোরে আমি খাওয়ার দেবো লোখান। আয় আয় বাবা, একে শোনো, বস। এই হাত দিয়ে আমি বলিয়ে দেব, তারপরে সুন্দর করে খাবার দেবো তোরে। আয় শোনো মা, এসো তুমি আমায় খাইয়ে দাও। এসো এসো বাবা। মা আমার হাতে খাবার নেই। এসো না মা, তুমি আমায় খাইয়ে দাও। এসো এসো। আমি হচ্ছি ধ্রুব, মরা পুরানোই আমার কাজ, তাই তো শ্মশানে যাব মরা পুরানো। বললো হরি, বললো হরি, বললো হরি, বললো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, হরি বল, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। মা ওই চেয়ে দেখো মা, ওই সম্মুখে রয়েছে তোমার বৌমা। চলো, তোমার বৌমাও যে অনাহারে রয়েছে মা। তাই বাছা, এসো মা, মা এসো। মা লখান নে বাবা, আমার হাতে খাবার নেই। মা আর কিছুক্ষণ পরেই মাকে ছেড়ে চলে যেতে হবে। আর কোনোদিন মাকে আমি দর্শন করতে পাবো না। সারাটা জীবন মায়ের জন্য মায়ের হাহাকার করে কাঁদতে হবে। লখান নে বাছা, জানি না ঠাকুর, তোমার কাছে একটাই মিনতি, এই খাবার নে বাবা। পুনরায় তুমি যদি আমায় জন্ম দেবে, তুমি আমায় এই মায়ের গর্ভে জন্ম দেবে।
কোথায়? এত জায়গায় আমি খুঁজলাম, কিন্তু কোথাও তো আমি সনেকাকে দেখতে পেলাম না। সনেকা কোথায় গেল? এই রাতের অন্ধকারে একা একা রাজপ্রাসাদ ছেড়ে সে কোথায় গেল? সনেকা, সনেকা! কই? কোথাও তো আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি সনেকা পাগল হয়ে আমার রাজপ্রাসাদ ছেড়ে কোথাও চলে গেল? লখাইয়ের জন্য কাঁদতে কাঁদতে কি সনেকা আমাকে ছেড়ে চলে গেল? না সনেকা, তুমি যেও না। কি কি দেখছি আমি? এখানে খাবার পড়ে আছে। তাহলে সনেকা খাবার, সনেকা কাকে দিয়েছিল এই খাবার? না না, এ কি দেখতে পাচ্ছি আমি? খাবারগুলো পড়তে পড়তে চলে গেছে। না, আমি এই খাবার যেদিকে গেছে সেই দিকে আমি যাব। আমার মন বলছে সনেকা ঠিক সেই দিকেই চলে গেছে। পাগল হয়ে চলে গেছে সনেকা। হয়তো লখাইয়ের জন্য পাগল হয়ে কাঁদতে কাঁদতে সনেকা লখাইকে খাবার দিয়ে চলে গেছে। সনেকা, সনেকা! সনেকা, সনেকা, তুমি তুমি এই শ্মশানের মাঝখানে এসে এইভাবে পড়ে আছো? তুমি কেন কেন তুমি এই শ্মশানে এসেছো সনেকা? কেন এসেছো? কেন কেন বলো? আমি না তোমাকে বলেছিলাম তুমি তুমি একটু বিশ্রাম করো, কিন্তু তুমি আমার কথা না শুনে আমি তোমাকে ছেড়ে চলে গেছি বলে তুমি পাগলের মতো ছুটতে ছুটতে এই শ্মশানে এসে পৌঁছে গেছো। সনেকা, 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 কথা বলো। সনেকা, সনেকা, কথা বলো। সনেকা, তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না সনেকা, আমি বাঁচবো না সনেকা, আমি বাঁচবো না। তোমাকে আমি কতবার বলেছি লখাই আর কোনোদিনের জন্য আসবে না সনেকা, কিন্তু তুমি আজ এইভাবে পড়ে আছো। কথা বলো না গো সনেকা, সনেকা! আমি এসেছি সনেকা, কথা বলো, কথা বলো সনেকা। কিন্তু আমি তো এখানে কিছু দেখতে পাচ্ছি না। সনেকা তো অজ্ঞান হয়ে পড়েছে। দেখি এই শ্মশানের, ওই তো ওখানে দেখতে পাচ্ছি একখানা গর্ত। তাহলে এখানে অবশ্যই জল আছে। আমি কিন্তু রাতের অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না, শুধু চিতা জ্বলছে একদিকে, একদিকে আমার সনেকা পড়ে আছে। সনেকা, সনেকা, সনেকা! সনেকা, তুমি পাগল হয়ে গেছো? লখাই কোথায়? তুমি লখাই গেছিলে? আমার লখাই, আমার লখাই, আমার লখাই এসেছিল, আমার কাছে লখাই এসেছিল গো। লক্ষিন্দর তোমার কাছে এসেছিল? হ্যাঁ স্বামী, লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলেছে? কথা বলেছি। আমি হাতে খাওয়া দিচ্ছি তাকে। সনেকা, এ তোমার মনের ভ্রম সনেকা। যেই মানুষ একবার পৃথিবী ছেড়ে চলে যায় সেই মানুষ আর দ্বিতীয়বার ফিরে আসে না সনেকা। মনে হয় তুমি কোনো স্বপ্ন দেখেছ।
তাই ওই স্বপ্নে তুমি লখাইকে দেখতে পেয়েছো বলে আজ এইভাবে ছুটতে ছুটতে চলে এসেছো। তুমি কোথায় এসে পৌঁছেছো জানো সোনিকা? কোথায় স্বামী? এই দেখো, এই দেখো সোনিকা, এই দেখো শ্মশান? শ্মশান। এই শ্মশানে দাউন হচ্ছে মৃত্যু, মৃত্যুর চিতা চলছে। আমি যদি না আসতাম তাহলে তো তোমাকে আমি হারিয়ে ফেলতাম সোনিকা। আর তুমি যদি আমার কাছ থেকে চলে যেতে তাহলে আমি যে বড় একা হয়ে যেতাম সোনিকা, স্বামী, আমি যে পাগল হয়ে যেতাম সোনিকা। তুমি বলো, তুমি আমাকে কথা দাও আর এইভাবে কোনোদিন তুমি আর আমাকে ছেড়ে আসবে না। আমি কোনোদিন আমি তোমায় ছেড়ে যাবো না গো। তুমি যে অবস্থায় থাকো না কেন, আমি সর্বদাই তোমার পাশে থাকবো। এই দুঃখ জ্বালা কষ্ট বেদনা যত হোক না কেন, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যাবো না স্বামী। তাহলে চলো চলো সোনিকা, ভুলে যাও, সব কিছু ভুলে যাও। এ তো তোমার স্বপ্ন, তাই স্বপ্নে তুমি লখাইকে দেখেছো। এই ভেবে তুমি থাকো সোনিকা, তুমি আমার কাছে। সোনিকা আমাদের বুকের কাছে, আমাদের কাছে লক্ষিন্দর আজও বেঁচে আছে, আজও বেঁচে আছে। তাই আর দেরি নাই সোনিকা, চলো চলো, ফিরে চলো আমাদের চম্পকনগরের রাজ